কয়েকদিন আগেই মা দুর্গা ফিরে গেছে তার স্বামীর ঘরে, আর সেই জন্যই আমাদের বাঙালির মন এখন খুবই ভারাক্রান্ত। বাট কি, সময়ের কাজে সবাইকে তো ফিরতেই হবে। আজকে আমি তোমাদের এমন 5টি রিসর্টের খবর দেবো যেখানে তোমরা সপ্তাহের দিন শেষে একদিন বা 2 দিন ওখানে অনায়াসে কাটিয়ে আসতে পারো, খুবই কাছে এবং খুবই সস্তায়। এই রিসর্টগুলোতেই তোমরা ভিজিট করতে পারো বছরের যে কোনো সময়তে, সে শীত, গ্রীষ্ম, বর্ষা যাই সময় হোক না কেন। তবে যেই সময় যাবে সেই সময় নানান রকমের আলাদা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতে পাবে। কলকাতার বুকে এখন গড়ে উঠেছে প্রচুর এমন রিসর্ট যেগুলো কিন্তু অনেকটাই কস্টলি, বাট আমি তোমাদেরকে এখন যে রিসর্টগুলো দেখাবো সেগুলো সবকটাই হবে লো বাজেটের, এমনকি 1000 থেকে 1500 টাকার মধ্যেও। তো চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। আর তার আগে বলে রাখি, আমি সোনু, আর তোমরা দেখছো আমার ছোট চ্যানেল কাউন্টিং স্টেপস। আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে খুব সাজানো গোছানো ছোট্ট একটি গ্রাম। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে একদম সাইনবোর্ড লাগানো আছে, ওয়েলকাম টু গ্রাম বাংলা রিট্রিট। থেকে এন্ট্রি করবার পরই বাঁদিকে পড়বো হচ্ছে এখানে পার্কিং। দেখো এখানে বাইকের পার্কিং আছে, এখানে গাড়ি পার্কিং, যে যা গাড়ি নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে এখানে আরামসে পার্কিং করবে। আর ঠিক পার্কিংয়ের অপোজিটে আছে হচ্ছে রিসেপশন। গ্রাম বাংলা রিট্রিট, এখানে নামের সাথেই জড়িয়ে আছে অনেক কিছু। গ্রাম্য পরিবেশের সাথে সাথে তোমরা এই রিসর্টে আসলে পেয়ে যাবে শহরের মেলবন্ধন, যেটা একটা সত্যি অন্যরকম লাগবে। সত্যি কথা বলতে একটা কথা বলবো যে কলকাতার বুকে এত সুন্দর একটা রিসর্ট, এবং যেখানে এই রিসর্টে আসলে সেই পুরো মনে যেন একটা শান্তিনিকেতনের যে ফিলিংস হয় না, সেই ফিলিংস হচ্ছে। কেন দেখো, আমি যে এখন জায়গাটা দাঁড়িয়ে সেই জায়গাটার সামনে হচ্ছে শালুক ফুল ফুটেছে। পুরো এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন না, এই জলাশয়টা দেখো বিশাল বড় একটা জলাশয়, আর জলাশয়ের মধ্যে কত শালুক ফুল ফুটে উঠেছে। কিছুক্ষণ সময় কাটালাম এই রিসর্টের প্রাকৃতিক পরিবেশের মাঝখানে। এই রিসর্টে আসতে গেলে মূলত তোমাদেরকে আসতে হবে জোকা থেকে মাত্র 1/2 ঘন্টায় চলে আসতে পারে এই গ্রাম বাংলা একটু রিসর্ট। তো রিসর্টে ঢোকবার সাথেই হাতে পেয়ে গেছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো একদম ঠান্ডা ঠান্ডা আম পান্নার, চলো টেস্ট করে দেখি। ঘড়িতে এখন বেজে গেছে দুপুর 2টার দিকে। তো আমাদের ডাক পড়ে গেছে হচ্ছে এবারে লাঞ্চের জন্য। তো ঝুড়ি আলু ভাজা, চিকেন। তো যেহেতু ওনারা জিজ্ঞেস করলো যে আপনারা কি রুমে নেবেন নাকি না ওখানে গিয়ে খাবেন, তো ওখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, সেই জন্য আমি হচ্ছে ডিসাইড করলাম যে না, ওখানে গিয়েই খাবো, কেননা এত সুন্দর অ্যাম্বিয়েন্স কিন্তু ছাড়া যায় না। সব কিছু একদম, এদিকে আছে রাইস, এদিকে ঝুড়ি আলু ভাজা, এখানে পেঁয়াজ আছে, এখানে লেগ ভাজা, একটা মাছের লঙ্কাও আছে, তার সাথে সাথে এখানে আছে হচ্ছে গরম গরম চিকেন। চলো এবার তারা টেস্ট করে দেখা যাক। গরম গরম চিকেন দেখো, ও মাংস সফটনেসটা দেখো, পুরো একদম যেমন গ্রেভিটা যেমন ইয়াম্মি, সাথে কিন্তু এই যে চিকেনটা দেখো, চিকেনটাও কিন্তু খুব সফট। খাওয়া দাওয়া তো ছিল অসাধারণ, স্বাদ তো বলে বোঝানোর মতন না। তার সাথে এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা একটু ঘুরে দেখে নিলাম এই রিসর্টের আরও অনেকগুলি জায়গা। প্রায় 50 বিঘা জায়গা নিয়ে অবস্থিত এই রিসর্ট। তোমাদের এখানে একদিন অনায়াসে কেটে যাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে। সন্ধ্যেবেলা এই রিসর্টকে দেখতে লাগে আরও বেশি সুন্দর এবং আলোকময়, এবং এই রিসর্টে দিন বিশেষ অনুসারে এই রিসর্টে আয়োজন করা হয় বাউল গানেরও। তো গ্রাম বাংলা রিট্রিটের আমরা একটা রুম কটেজ আমরা এখন দেখে নেবো, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে শ্রীকান্ত। দেখো, তো প্রত্যেকটা রুমের মতন এই রুমে তো এসি আছে, সাথে টিভি আছে, এখানে টেলিফোন আছে, যদি কোনো দরকার পড়ে এখান থেকে ফোন করে নেবে, সেট টপ বক্স আছে। আর একটা জিনিস আমি রিসর্টে আমরা দেখছি, বই দেওয়া আছে, তাও আবার বাংলা বই। দেখো এখানে দেওয়া আছে আমি অরণ্য, রবীন্দ্রনাথ মণ্ডলের, আর একটা আছে মানিক বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ উপন্যাস। মানে এই যে রিসর্টটা পুরো একদম বাংলার ছোঁয়া, সেটা কিন্তু পারফেক্ট। এই পুরো 2টো বাংলা বই আছে,
মানে যারা সময় কাটাতে যাও তো বাংলা বই পড়েও সময় কাটাতে পারো, কি দাদা, তাই তো? আর এই রিসর্টে রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র 2000 টাকা থেকে, খাবার খরচা কিন্তু খুবই নমিনাল। আর এই রিসর্ট সম্বন্ধে আমার একটি ফুল ব্লগ আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। শোনো, আর তোমরা দেখছো কাউন্টিং স্টেপস। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে একটি সুন্দর এবং সুপরিকল্পিত রিসর্ট, যার নাম হচ্ছে পাম ভিলেজ রিসর্ট। এই পাম ভিলেজ রিসর্ট অ্যাকচুয়াল লোকেশানটা হচ্ছে আমাদের যে নতুন যে জোকায় যে টেম্পলটা হয়েছে, সেই স্বামীনারায়ণ টেম্পল থেকে জাস্ট 2 মিনিট আসলে আমরা চলে আসবো পাম ভিলেজ রিসর্ট। এই ভিলেজ রিসর্ট শুধুমাত্র গ্রাম্য পরিবেশের সাথে নয়, তার সাথে এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, কেননা এখানে খুবই কম প্রাইসে তোমরা রুম পেয়ে যাবে। আর তার থেকেও বড়ো কথা, এটা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি, কাপেল ফ্রেন্ডলি সব কিছু। মানে এখানে কাপেল তোমরা আসতে পারো, এবং যারা ফ্যামিলি নিয়ে আসার ফলে প্ল্যান করছে তারাও আসতে পারো। আমার থেকে এন্ট্রি করার পর এখানে একটা রোড পাওয়া যেতে পারে, এখানে এর মধ্যে কী কী আছে, কোন দিকে গেলে কী কী পড়বে। তো এই যে রাস্তায় সোজা চলে গেলে হচ্ছে সামনে যে টেম্পল, এর মধ্যে আছে লর্ডস গার্ডেন, কিচেন স্পেস, কটেজ আছে যেটা বাইরে যেটা বলছিলাম 1 AB to 3 AB, সুইমিং পুল আছে, গেস্ট রুম আছে, এই গেস্ট রুমের রাস্তাটা হচ্ছে এদিকে। তো ফ্যামিলি রুম আছে, সাইক্লিং আছে, বার আছে, চিলড্রেন পার্ক যেটা সামনে দেখালাম চিলড্রেন পার্ক, তারপরে আছে হচ্ছে ওয়াশরুম আছে, রেস্টুরেন্ট আছে, ব্যাংক। এই রিসর্টটা মানে প্রায় কয়েক বিঘা জায়গা নিয়ে এই রিসর্টটা এখানে গড়ে উঠেছে এই জোকাতে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রিসর্টে রয়েছে নানান রকমের অ্যাক্টিভিটি, এবং এখানে রয়েছে কিডস প্লে। তার সাথে এখানে একটা জিনিস আমরা নজর কাড়বে, সেটা হচ্ছে এই রিসর্টে সুইমিং পুল। সুইমিং পুলের জায়গাটাও সুন্দর, তার সাথে পুরো প্রাকৃতিক হাওয়া বইছে, ঝড়ের মতন হাওয়া বইছে। আর রিসর্টের সুইমিং পুলটা আজকে কিছু মেনটেন্যান্সের কারণে বন্ধ আছে। আর সুইমিং পুলে যাওয়ার রাস্তা হচ্ছে দুদিক দিয়ে আছে, এই পাশ দিয়ে আছে, আবার এই পাশ দিয়ে আছে। সামনে একটা ছোট্ট মতো একটা ওয়াটার স্লাইডের মজা নিতে তারা কিন্তু এই রিসর্টে আসতে পারো। তোমরা যদি আমার ভিডিও দিয়ে কেউ বুক করো, তাহলে একবার এনাদের কল করে নিতে পারো যে এখন কি সব কিছু ঠিক হয়ে গেছে নাকি, সব কিছু করে তবে বুক করে আসতে পারো। এই রিসর্টে আপনারা 3 টাইপের রুম রেন্ট নিতে পারেন। এখানে আছে বেসিক রুম, স্ট্যান্ডার্ড রুম এবং সুপার ডিলাক্স রুম। এখানে বেসিক রুম শুরু হচ্ছে মাত্র 1000 টাকা পার হেডে। তো চলো এই পাম ভিলেজ রিসর্টে আমি যে রুমটা বুক করেছি সেই রুম টুরটা তোমাদেরকে দিয়ে নিই। আর সেই রুম টুরের আগে দেখো তার বিল্ডিংটা কত সুন্দরভাবে সাজানো। এখান থেকে প্রায় 6টা মতন রুম আছে। তো ঢুকে হচ্ছে বাঁদিকে হচ্ছে এই রুমটাতে হচ্ছে তোমরা এই রুম থেকে বাইরের দৃশ্য তোমরা খুব সুন্দর দেখতে পাবে, আর বাইরের হাওয়া বিশাল আসবে। দেখো এই রুমটা, এটাও কিন্তু একটা ডিলাক্স রুমের মধ্যেই পড়ছে। আমার হাতে চলে এসছে এই পাম ভিলেজ রিসর্টের দুপুরবেলার গরমা গরম যে আমি যে মেনুগুলো বুক করলাম দেখলে তো সেইগুলো দেখো। এখানে চলে এসছে গরমা গরম মিক্স ফ্রাইড রাইস, এখানে চিকেন, ডিম এবং এমনকি চিংড়ি মাছও আছে। তো মিক্স ফ্রাইড রাইসের পাশাপাশি হচ্ছে চিকেন ভর্তা। দেখো এত গরম না, এই যে এই ঢাকনাগুলো হাতে করে ধরা যাচ্ছে না, যথেষ্ট গরম। আর সেই স্মেলটাও কিন্তু সেই সুন্দর ছাড়ছে। খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। চিকেন ভর্তা আছে সাথে, আর তার সাথে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। এই রিসর্ট নিয়ে আমার একটি ফুল ব্লগ আছে, যেখানে তোমরা পেয়ে যাবে এই রিসর্ট নিয়ে যাবতীয় তথ্য। তো আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা কিন্তু চেক করে দেখে নিতে পারো। এখন দাঁড়িয়ে আছি চন্দননগরে একদম মোড়ে, সামনে হচ্ছে ওদিকে চন্দননগরের যে মেন ক্রসিং সেটা চন্দননগর ক্রসিং। আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে নন্দবীতি রিসর্টের সামনে। এই রিসর্টের সামনেই রয়েছে এনাদের একটি নিজস্ব হোটেল, যার নাম নন্দবীতি ভোজনালয়। আর তাছাড়াও এখানে রয়েছে গাড়ি পার্কিং করবার সুবন্দোবস্ত। তো তোমরা যখন প্রথমে এই রিসর্টের মধ্যে ঢুকবে, এই প্রাকৃতিক পরিবেশের মাঝখানে তোমাদের প্রথমেই নজর কাড়বে এই সুন্দর করে সাজানো এই বেতের রুমগুলো। এই রিসর্টে রয়েছে বেসিক রুম, স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম এবং সুপার ডিলাক্স রুম, যেখানে বেসিক রুম শুরু হচ্ছে মাত্র 2000 টাকা। আমরা এবার ঘুরে নেবো হচ্ছে এই নন্দবীতি রিসর্টের বেসিক রুম। চলে আসা
প্রত্যেকটা রুমের মতন এই রুমেরও কিন্তু নাম লেখা দেখো ইলোরা। তো এটা হচ্ছে নন্দবিধি রিসর্টের বেসিক রুম। তো রুমটা যখন ঢুকবে তখন কিন্তু এরকম একটা সুন্দর গ্রামীণ একটা ভাইবস পাই ভেতরে। পুরোটাই হচ্ছে বেতের কাজ করা, আর তার উপর কিন্তু বেতের রুমের মতো কিন্তু এসি লাগা, ডবল বেডের বেড আছে। তো আরামসে এখানে দুজন থাকতে পারবে। সাথে কিন্তু রুমের এই যে এইগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু পুরোটাই হাতে পেন্ট করা। জাস্ট এইরকম সুসজ্জিত রুমে আপনি চাইলেই কাটিয়ে ফেলতে পারেন একটি দিন অথবা একটি রাত, যেখানে রয়েছে সব রকমের সুব্যবস্থা। ঘর থেকে বসেই বুক করে ফেলতে পারো দুপুরের লাঞ্চ থেকে রাতের ডিনার। এই রিসর্ট সম্বন্ধে আমার একটি ফুল ব্লগ আছে, তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। রিসর্টের সুপার ডিলাক্স রুমের সামনে এই রুমটাও কিন্তু একটা অন্যরকম দেখতে। চলো আমরা এখন একটু ঘুরে দেখে নিই এই সুপার ডিলাক্স রুমটা। এই রিসর্টে আসলে পেয়ে যাবেন সাবেক জ্ঞানের পাশাপাশি আধুনিকতার ছোঁয়া। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করবার পর তারপর আমরা পৌঁছে গেছিলাম এই রিসর্টেরই রেস্টুরেন্টে। আমরা বুক করে নিয়েছিলাম রুটি আর বাটার চিকেন, জাস্ট টেস্ট ছিল একদম অতুলনীয়। তো সব রকম দিক থেকে কিন্তু এই রিসর্টটা পারফেক্ট। তোমরা এসে কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রিসর্টের ভিডিও। তো এই রিসর্ট হচ্ছে কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে অবস্থিত এই আমাদের রিসর্ট। তো আমার পেছনে দেখতেই পাচ্ছ, তো আমি আছি হচ্ছে প্রভু উদ্যান। তো এই রিসর্টে আসতে গেলে তোমরা মেনলি আসতে পারো জোকা। তো জোকা থেকে জাস্ট ডান দিকে তোমরা জোকা যে মেট্রো স্টপেজ আছে, মেট্রো থেকে ওখান থেকে টোটো করেও আসতে পারো। আর বাইক বা গাড়ি করে আসলে তো তোমরা ডাইরেক্ট এসপ্ল্যানেড থেকে ম্যাপ লোকেশান এখানে সেট করে দেয়। আমি গুগল ম্যাপের যে লোকেশান, সেই লোকেশান আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ডাইরেক্ট সেট করে নেবে, ওখান থেকে আরামসে গাড়ি বা বাইকে চলে আসতে পারো এই প্রভু উদ্যান রিসর্ট। তো আমরা এবার যাই রিসর্টের ভেতর দিকে। প্রাকৃতিক শোভায় গাছপালায় মোড়ানো এই রিসর্ট যেন আপনার মনে হবে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে আছে কয়েক ফুল করা বৃক্ষ। আর তার সাথে রয়েছে দুদিকে দুটি খড়ের ছাউনি দেওয়া মাটির ঘর, তাতে আঁকা ময়ূর, দেখতে কিন্তু অকল্পনীয় লাগছে। তো আমরা এবার আমাদের রুম টুরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। যে রুমটা বুক করেছি, রুমের নামটাও কিন্তু খুবই সুন্দর। দেখো এই দেখো শুকতারা, আর যে ডিজাইনটার ওপর রাখা আছে পুরোটাই হচ্ছে মাটির প্লেট, তার ওপর খুব সুন্দরভাবে হাতে আঁকা লেখা আছে শুকতারা। আর পুরো দরজাটা দেখো খুব সুন্দর আলপনা বিশিষ্ট দরজা, পুরো দেখে মনে হবে সত্যিকারের কোনো একটা আমরা গ্রামেতে এসছি। এই হচ্ছে শুকতারা রুম। আর শুকতারা রুমের তোমাদের ঘরে ঢুকলেই প্রথমে নজর কাটবে একটা কিং সাইজ বেড। দেখো তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো, সাথে যদি বাচ্চা থাকে, তো আরামসে 3 জনের হয়ে যাবে। রুমগুলো প্রত্যেকটা গ্রাম্য স্টাইলে বানানো হলো, বাট এতে যখন এসি যখন কমপ্লিমেন্টারি, তো তার জন্য একটা করে সিঙ্গেল ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। আর বেডের ওপরে যেটা নজর কাটবে সেটা হচ্ছে বেতের বোনা হস্তশিল্প। তার পাশাপাশি এসি তো আছেই, পাখাও আছে। আর একটা জিনিস নজর কাটবে, যেখানে তোমরা এই যে জামা কাপড় রাখতে পারো, তার জায়গাটা দেখো, এটা পুরোটাই কিন্তু কাঠের। এত সুন্দর ঘর এবং ঘরের পরিবেশে মনোমুগ্ধকর। তো সেই জন্যই আমরা আজকে ঠিক করলাম যে আমরা
এই দুপুরবেলার লাঞ্চটা ছাড়বো এই ঘরেরই একদম মেঝেতে বসে, তাই জন্য ঝটাপট খাবার বুক করে নিলাম এবং খাবার বুক করার পর বললাম খাবারটা কিন্তু বসে পড়েছি একদম। আর যেটা মেন জিনিস তোমাকে দেখাবার, যেহেতু এটা রুম সার্ভিস, তো তার প্যাকেজিংটা দেখো কত সুন্দর প্যাকেজিং করেছে, আর পুরো কিন্তু গরম। খাবারের প্যাকেজিং যেমন পারফেক্ট, ঠিক তেমনই পারফেক্ট খাবারের টেস্টও। আমরা এখানে দুপুরবেলায় বুক করে নিয়েছিলাম বাসন্তী পোলাও আর চিকেন, যেটা টেস্ট কিন্তু সত্যিই অনবদ্য ছিল। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম এই 50 বিঘা জমি বিশিষ্ট প্রভু উদ্যান রিসর্টকে ঘুরে দেখবার জন্য, যেখানে রয়েছে নানান রকম রঙিন মাছের চাষ, এখানে ফার্মিং করা রয়েছে হাঁস থেকে মুরগি সব রকম সব কিছু। এখানে রয়েছে তো অস্ট্রিচ যেখানে রাখা আছে তার পাশের এরিয়াটা দেখো, এটা খুবই সুন্দর একটা এরিয়া, আর তার গেটটাও কিন্তু খুবই অ্যাট্রাক্টেবল। তো তার পাশাপাশি যে ভেতরে যে এরিয়াটা, বিশাল বড় এরিয়া। তো এইখানে যেটা সামনে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা মাড হাউস, দেখো এটাকে বলে দুতলা মাটির ঘর। ফার্স্ট ফ্লোর আছে এবং ওপরে সেকেন্ড ফ্লোরও আছে। 50 বিঘা জমি বিশিষ্ট এই প্রভু উদ্যান রিসর্টে রয়েছে নানান রকমের ফুলের গাছ এবং ফলের গাছ, সাথে এখানে পেয়ে যাবে ফটো তোলবার পারফেক্ট। তোমরা তো ওপাশে দেখলাম যে অনেক রকম ফুল ফলের গাছ আছে, বাট আমরা এখন যে জায়গাটা চলে এসেছি এটা হচ্ছে পারফেক্ট জায়গা ফর ফটোশ্যুট। আমি যে জায়গাটি এখন তোমাদের সামনে তুলে ধরবো, এই জায়গাটি তোমরা অনেকেই টিভির পর্দায় দেখেছো। এই রিসর্টেরই একজন কর্তব্যরত দাদার সাথে আমার কথা হয়েছে, তো উনি বলছেন যে এই রিসর্টে জায়গাটা আমরা এখন তোমাদের সামনে তুলে ধরবো। এখানে প্রচুর সিরিয়ালের শুটিং হয়ে থাকে। তো চলো আমরা এবার ভেতরটা এক্সপ্লোর করে নিই। একটা মাড হাউস, গেটটাও দেখো কত সুন্দর। এই যে এটা হচ্ছে গেট, এই গেটটা খুলে তারপরে হচ্ছে ভেতরে ঢুকতে হবে। তো পুরো একদম সাবেকি আমরা কাঠের স্টাইলের দরজা। আর রুমটা, ভেতরটা রুমের ভেতরের ভিউটা খালি একবার দেখো। এই রিসর্টে তোমরা পেয়ে যাবে মূলত 3 ক্যাটাগরি রুম: স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম এবং সুপার ডিলাক্স রুম, যেখানে দাম শুরু হচ্ছে মাত্র 1000 টাকা পার হেড। এই রিসর্ট সম্বন্ধে আমার একটি ফুল ব্লগ আছে, তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। কিন্তু আমার লিস্টে 5 নম্বরে থাকা রিসর্টটি, যেটি আপনাদের সামনে এখন তুলে ধরবো, সেটা কলকাতা থেকে মাত্র আধ ঘন্টায় পৌঁছে যেতে পারে এইখানে থেকে। রানিহাটি থেকে মাত্র 5 মিনিট ভেতরে গেলেই তোমরা পৌঁছে যেতে পারো ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম অ্যান্ড রিসার্চ এই সেন্টারে, যেখানে রয়েছে নানান রকম ফলের গাছ, সাথে রয়েছে প্রায় ফুলের। এই রিসর্টের প্যাকেজে থাকছে যেদিন আপনারা চেক ইন করবেন সেদিনকার সকালবেলা ব্রেকফাস্ট থেকে যেদিন আপনারা চেক আউট করবেন সেদিনকার ব্রেকফাস্ট পর্যন্ত একদম পুরোটাই ইনক্লুডেড। আর চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, টোস্ট, ডিমের অমলেট, মিষ্টি আর তার সাথে জল। সো ব্রেকফাস্ট জমে দিন। ব্রেকফাস্ট করবার পরে সময় একটু গড়াতেই হাতে চলে এসেছে গরম গরম পকোড়া, গরম গরম চিকেন পকোড়া। ওই যেখানে ব্রেকফাস্ট করার জায়গা, সেখান থেকে বেরিয়ে আসবার পরেই সামনে পড়বে সুইমিং পুল আর ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম বলে একটা বসার বিশাল বড় জায়গা। দেখো এই যে এইখানটা হচ্ছে বিশাল একটা বড় জায়গা, আর এই দিকটায় করে ডান দিকটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটা কিন্তু বিশাল বড় আর খুব সুন্দর, জলটাও কিন্তু খুব পরিষ্কার। এই রিসর্টে খুব সুন্দর সুইমিং পুল তো আছেই, এবং সুইমিং পুলের পাশাপাশি রয়েছে বিশাল বড় বড় পুকুর, যেই পুকুরগুলোতে ফার্মিং করা হয়েছে মাছ, আর সেই মাছগুলোই এইখানকার রান্নায় ব্যবহৃত হয়। আর ফার্মিংটা দেখো কত সুন্দর, রোডটা খালি দেখো পুরো একদম স্ট্রেট, আর এইদিকে হচ্ছে কিছু নকল পশু পাখি। ফ্যামিলি হোক বা আপনি যদি থাকেন একা, তো আপনাকে ভুগতে হবে না এখানে এসে একাকিত্বে একা। তো চলে আসুন এখানে একটু সময় করে, হাতে মাত্র একটা দিন। কেননা আমি একাকিত্বের কথা বলছি, যদি আপনার মন যদি খারাপ থাকে এখানে একদিন সময় করে আসুন। এই যে প্রাকৃতিক যে আওয়াজ, পাখির যে আওয়াজ, দেখবেন এখানে প্রজাপতি ওড়াউড়ি করছে, হয়তো এগুলো নকল, বাট এখানে কিন্তু অনেক কিছু আসলও আছে। সময় দিন নিজেকে, দেখবেন আপনার মনটা, আপনি যখন ঘরে যাচ্ছেন অনেকটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে।
প্রাকৃতিক পরিবেশটা দেখো বন্ধুরা, ওদিকে আম গাছ, ওদিকে কাঁঠাল গাছ, এদিকে আছে পটল গাছ, আর পটল কিন্তু এখানে হয়েছে। এ দেখো, যে দেশি পটল হয় সেই কিন্তু দেশি পটল, মাচার পটল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ওই একটা পটল ওখানে পেকেও গেছে। পুরো নিচেটায় পান গাছ, আর তার সাথে কিন্তু পটল গাছ, মানে পান আর পটল মিক্স করে লাগানো আছে। দেখো এই যে পান, এই যে হলো হচ্ছে পটল। এবারে যাব, চলো সুইমিং পুলে। বেজে গেছে ঘড়িতে প্রায় দুপুর 2টোর দিকে, আর এই দেখো দুপুর 2টো বাজে। চলে এসেছি লাঞ্চ টেবিলের দিকে। এবার চলে এসেছি লাঞ্চের টেবিলে। দুপুর লাঞ্চে পেয়ে গেছি আলু ভাজা, ঝুড়ি আলু ভাজা, ডাল আর ভাত। ভাতের মধ্যে কিন্তু দেশে ঘিয়ের গন্ধও আছে। তো এখন স্টার্ট করছি। আমার দেখি কি আছে। এটা হচ্ছে চাষ করা পটল চিংড়ি, আর তারপরে এসে গেছে পুকুরের জ্যান্ত রুই মাছ, মানে রুই মাছের কারি, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন প্রকৃতির মাঝে, আর তার সাথে নিয়ে এসেছি আইসক্রিম আর হচ্ছে নটরাজের জোয়ান। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, চলো এবার তাহলে ঘুরে দেখে নিই এই রিসর্টের রুমগুলো, যেগুলো কিন্তু সত্যিই খুব আকর্ষণীয়। এইখানে আসার পর তোমরা ডে আউটিং বা করো বা নাইটসে যাই করো না কেন, তোমরা কিন্তু একটা কম্পালসারি রুম পাবে বাইরের থেকে ভিউ। আর এটা হলো সিঁড়ি, মানে রুমের দিকে যাওয়ার সিঁড়ি, আর ভেতরে সব রুমগুলো আছে। ঋতু হয় সেই সবকটা ঋতু অনুসারে কিন্তু নামকরণগুলো করা আছে। এবার তার মধ্যে থেকে আমি একটা রুম তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখন হেমন্তটা ফাঁকা আছে বলে আমি তোমাদের এখন হেমন্তটা ঘুরে দেখাচ্ছি। এই রুমের মধ্যে থেকেই তোমরা কিন্তু প্রকৃতিকে উপভোগ করবার জন্য পেয়ে যাবে দুটো বড় বড় এরকম উইন্ডো। পুরো ভেতর থেকে বাইরেটা পরিষ্কার দেখা যাবে। আর এটা হচ্ছে তোমাদের বেড, আর বেড থেকে বসেই পুরো বাইরে পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে। এই কিং সাইজ বেডের সাথে সাথেই তোমরা একটা পেয়ে যাবে কিন্তু আলমারি, যেই আলমারিতে আয়না লাগানো আছে, আর ভেতরে পুরো ফাঁকা আছে। ভেতরে আরও সব জিনিসপত্র আছে সব রাখা। তো যারা নাইট স্টে করে তাদের জন্য এই কম্বল টম্বল এইসব। তো এটা হচ্ছে রুমের ভিউ। আর তার সাথে তার সাথে পেয়ে যাবে কিন্তু টিভি, মানে টিভি, সেট টপ বক্স, টাটা স্কাইয়ের সেট টপ বক্স লাগানো আছে, সব কিছু কিন্তু একটা রুমের মধ্যে পেয়ে যাবে। আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম কলকাতার কাছাকাছি বেস্ট 5টা বাজেট ফ্রেন্ডলি রিসর্ট। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।